এখন যাওয়া যাক আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশনে। প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ডস, অর্থাৎ প্রিপোজিশন রিলেট করে। কাকে রিলেট করে? নাউন বা প্রোনাউনকে। একটা সেন্টেন্সে প্রিপোজিশনের কাজ নাউন বা প্রোনাউনকে রিলেট করা। তাহলে একটা সেন্টেন্সে প্রিপোজিশনের পর অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে। যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে কিন্তু সেই প্রিপোজিশনকে আমরা প্রিপোজিশন বলতে পারবো না, সেটা অন্য কোনো পার্টস অফ স্পিচ হয়ে যাবে। এখন আমরা প্রিপোজিশনের কিছু উদাহরণ দেখে নেব। রাজু অ্যারাইভড ইন দ্য মর্নিং। এই সেন্টেন্সে ইন হচ্ছে একটি প্রিপোজিশন। সেকেন্ড সেন্টেন্সে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই সেন্টেন্সে অন হচ্ছে একটা প্রিপোজিশন। হি সেড টু মি। এই সেন্টেন্সে টু একটা প্রিপোজিশন। দেয়ার ওয়্যার টু পিপল ইন দ্য পিকচার। এই সেন্টেন্সে ইন একটি প্রিপোজিশন। আ লিটল গার্ল সেট আন্ডার আ ট্রি। এই সেন্টেন্সে আন্ডার প্রিপোজিশন। একটু খেয়াল করে দেখবেন এই প্রিপোজিশনগুলোর পরে প্রত্যেকটি সেন্টেন্সে কোনো না কোনো নাউন আছে, যেমন মর্নিং, টেবিল, মি। মি হচ্ছে একটি প্রোনাউন, নাউনের স্থানে প্রোনাউনও বসতে পারে। তারপর পিকচার, ট্রি, এগুলো হচ্ছে নাউন বা কোনোটা প্রোনাউন। একটা সেন্টেন্সে যদি প্রিপোজিশনের পর কোনো নাউন বা প্রোনাউন না থাকে সেটা কিন্তু আর প্রিপোজিশন থাকবে না, সেটা অন্য কোনো পার্টস অফ স্পিচ হয়ে যাবে। সেটা হতে পারে অ্যাডভার্ব বা কনজাংশন। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আবার দেখব।